সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে আমার ওয়াইফ আমার মাকে খুন করেছে এবং সে নিজে স্বীকার করেছে যে আমি মার্ডার করেছি। কঠিন বিচার চাই। ও যেভাবে মারিছে ওরও সেইভাবে যেন মারা হয়। আমি সরকারের কাছে এই দাবি করি। আমি কালকে ৯টার পরপরই আমার কর্মস্থলে চলে গেছিলাম। যার পরে আমি দুপুর ২টো পর্যন্ত আমার বাসায় কোনো যোগাযোগ হয়নি। ২টোর পরে আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি বাইরে খেয়ে নিয়েন। তা আমি বলছি আম্মু কোথায়? তা সে বলছে কি যে সে একজনের সাথে ১টার দিকে কোথায় চলে গেছে, এক জায়গায় গেছে, তা আপনার আর বাসা আসা লাগবে না। তো এবার আমি আমার মতো খাওয়া দাওয়া করছি, ৭টায় বন্ধ হয়েছে। তার ২-১ দিন আগে একটু ঝগড়া বিবাদ হয়েছিল, তা আমি তার একটা মীমাংসা নিয়ে তার সন্ধ্যার ৭টার পরে তার মানে তার দুলোভাইয়ের বাসায় গেছে একটা মীমাংসার জন্য, যে এটা আসলে প্রতিনিয়ত আমার সাথে এরকম একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, এরকম আসলে সংসার করা যায় না, এর একটা ব্যবস্থা কি দিয়ে করে। তা বললো কি তাহলে চলো দেখি ও কি বলে, কালকে কোর্ট খোলা আছে, তাহলে তোমাদের একটা মীমাংসা করে দেবো। এবার তারা আমার বাসায় ৩ জন, আর তারা ২ জন, আমি একজন, ৩ জন মিলে আমার বাসায় আসছি। ঢুকার ভিতরেই দেখে যে গেটের সাইডে একটা বস্তায় কি যেন রয়েছে। বলছে কি কি ভাই, ওটা দেখে তো মানুষ ভয় পাবে। তো মনে হচ্ছে মানুষ শুয়ে রয়েছে। তা এবার এর ভিতরে আমার ওয়াইফে এসে বলছে কি যে ও আম্মু কোথা থেকে কাঠমাট এনে ঢেকে ঢুকে রেখেছে। বাসায় এসে তাকে অনেক বোঝানোর পরে সে কোনো অ্যান্সার দিইনি, সে চুপচাপ। এবার পরে তারা চলে গেল। তারপর ১০টা বাজে, আমি বললাম আম্মু কোথায়? বললো এখনো আসেনি। এবার ১১টা, সাড়ে ১১টার দিক যখন আর আসছে না, তখন আমি আমার বোনকে ফোন দিছি যে মা কি আপনাদের বাসায় আছে? বললো কি না তো। আমি বললাম তাহলে যাদের যাদের বাসায় যাওয়ার সম্ভাবনা থাকবে খোঁজেন তো। খুঁজে কারোর বাসায় পাইনি। এবার পৌনে ১২টার সময় আমি বাসার থেকে বেরোয় গেছি। বেরোয় আমি খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করতে করতে থানায় যেয়ে আমি এক পর্যায়ে না পেয়ে থানায় যেয়ে অভিযোগ করে আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি, এবং আমার ওই সময় একটু ডাউট হয়েছে, সবাই ওই বস্তাটার দিকে নজর। তখন আমি আমার বোনকে এসে আমি বলছি দেখেন তো বস্তাটা, সবাই কি বলছে একটু দেখেন তো। বলছে আসলে তো বস্তাটা একটু ভয়ঙ্কর। এই বস্তার একটা পার্ট সরালেই মানে আর একটা বস্তার ভিতর পা, আর একটা বস্তার ভিতর মাথা ঢোকা সেলাই করা, তো একটা কাপড়ের অংশ বেরোয় রয়েছে। এবার আমি বলছি সরেন তো। এবার আমি আবার ভালো করে লাইট মেরে যেই দেখি দেখি যে বডি। তখন আমি সাথে সাথে 999 ফোন দিয়ে পুলিশ সাহায্য নিয়েছে। তখন তারা ঘটনাস্থলে আসছে এবং তদন্ত করে সব নিয়ে গেছে, এবং মাথায় তার হাতের চিহ্ন, তাকে মার্ডার করা হয়েছে তার গলায় ধারালো কিছু জিনিস দিয়ে। তারপরে আপনার ডিবি পুলিশ তাকে নিয়ে যায়, টর্চার করার পর সে সব স্বীকারোক্তি করেছে যে আমি কাজ করেছি নিজে একা। শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয়, সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে, যেহেতু পেশাদার সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী, অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তো এইটা হত্যা করার পরে সে আসলে বুঝে উঠতে পারছিল না কী করবে। পরবর্তীতে সে এই বস্তাবন্দি লাশ করে, বস্তারবন্দি রাখে, এবং সেই চাপাতিটা ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে রাখে। সেই জিজ্ঞাসাবাদে সর্বশেষ যখন এই ঘটনাগুলো বলে, আমরা তার এই বক্তব্য অনুযায়ী তার বাড়িতে আমরা তল্লাশি করে তার বাড়ির যে ওয়ার্ড্রপের ভিতর থেকে আমরা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাতি সেটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আসলে অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। পারিবারিক দ্বন্দ্বের মাধ্যমে যে ধরনের ঘটনাগুলো ঘটে মধ্যযুগে আমরা দেখতাম, সে ধরনের একটা ঘটনার আবারও পুনরাবৃত্তি।